المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. عن ثوبان رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر الله ثلاثا وقال: اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আজকে খামিস মুশায়েত ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে ছোট্ট একটা টপিক উপহার দেব, যার বিষয়বস্তু হলো আল আযকার বা'দা সালাম মিনাস সালাহ, অর্থাৎ নামাজে সালাম ফেরানোর পর যে সমস্ত দোয়া পড়তে হয় এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দোয়া এমন একটি বিষয় যে বিষয়টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক জায়গায় ঘোষণা করেছেন এবং নবী রাসূলগণও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইব্রাহিম 40 নম্বরে ঘোষণা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে তুমি নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করো, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তানরাও যাতে সালাত কায়েম করে, রব্বানা, হে আমাদের প্রভু, ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করো। তাই দোয়া নবী রাসূলগণ করেছেন, এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দোয়া করেছিলেন। বিশেষ করে নামাজের পরে যেসব দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাবেত রয়েছে সেগুলি আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফেরানোর পর বলতেন 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এরপর তিনি বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এই হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ দুইজনেই বর্ণনা করেছেন। এর বাংলা অর্থ অনেক রয়েছে, তবে সংক্ষেপ কথা হলো এই যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই, তিনি সব বিষয়ে সর্বশক্তিমান এবং তিনি যা কিছু দেন তাকে রোধ করার মতো কেউ নেই, এবং যাকে তিনি নিষেধ করেন অর্থাৎ যাকে তিনি দেন না তাকে দেওয়ার মতো কেউ নেই। কোনো পদমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের গজবকে রোধ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের গজবকে দূরে ঠেলিয়ে দিতে পারে না। সম্মানিত বন্ধুগণ, এরকম আরও হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক নামাজের শেষে কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাহলিল ও তাকবীর পড়তেন। যেমন এক হাদিসে এসেছে, আল্লাহ নবী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, রাওয়াহু মুসলিম। এই যে দোয়াটি পড়লাম এই দোয়াটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এর বাংলা সংক্ষিপ্ত অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান
তারই সমস্ত রাজত্ব, তারই সকল প্রশংসা। ভালো কাজ করার ক্ষমতা তিনি ছাড়া কেউ দিতে পারেন না। খারাপ কাজ থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারেন না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এবং অতএব লা ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহ, সে আল্লাহ ছাড়া আর কারো আমরা ইবাদত করি না। সকল প্রশংসা, সকল ফজল ও করম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি সংক্ষেপে এই অর্থগুলি করলাম। এরপর আরেকটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মাগরিব এবং ফজরের নামাজের পর তিনি এই দোয়াটি 10 বার করে পড়তেন, যেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 10 বার করে পড়তেন মাগরিব এবং ফজরের নামাজের পরে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও যে দোয়াগুলি পড়েছেন সেটা হলো কি যে আল্লাহুম্মা আজরিনি মিনান নার অথবা রব্বে আজরিনি মিনান নার। এই দোয়াটা তিনি 7 বার পড়তেন। এই দোয়াটা 7 বার পড়তেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করতেন। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি যে প্রত্যেক নামাজের শেষে কেউ যদি এই রকম করে 33 বার করে 3 33 99 100 পূরণ করতে যেয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাই পড়লে ওই লোকের যদি সমুদ্রের ফেনার মতো গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি তিনি মাফ করে দেবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুল হুস সূরা, যেটাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি, এবং কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাগুলি একবার করে পাঠ করতেন, কিন্তু মাগরিবের পরে 3 বার আর ফজরের পরে 3 বার করে পাঠ করতেন। হাদিসের জন্য দেখবেন তিরমিজি, নাসাই, আবু দাউদ শরীফে এই হাদিসগুলি উল্লেখ করা রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছিলেন যে মান ক্বারাআ দুবরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত। অর্থাৎ এমন একটি আয়াত রয়েছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি যেটাকে বলা হয় আয়াতুল কুরসি, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার করে পাঠ করে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে আর কোনোই বাধা থাকবে না, শুধু মৃত্যু, অর্থাৎ মৃত্যু হয়ে গেলেই লোকটি জান্নাতে প্রবেশ করবে। আর সেটা কি? সেটা হলো কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রত্যেক ফরজ নামাজের শেষে এই আয়াতুল কুরসিটি একবার করে পড়তেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফজর নামাজের শেষে আরেকটি দোয়া পড়তেন, সেটা হলো কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। মানে হে আল্লাহ, আমি তোমার কাছে ইলমে নাফে অর্থাৎ উপকারী ইলম কামনা করছি এবং পবিত্র রিজিক কামনা করছি, আর এমন আমল কামনা করছি যেই আমল তোমার কাছে গৃহীত হয়। সম্মানিত বন্ধুগণ, এই দোয়াগুলি যে আমি বললাম সংক্ষিপ্ত আকারে, এই দোয়াগুলি হলো প্রত্যেক ফরজ নামাজের পর এবং সুন্নত নামাজের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর এই দোয়াগুলি পাঠ করতেন। আসুন আমরা সেই দোয়াগুলি ভালো করে পাঠ করার চেষ্টা করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করি। তবে একটি কথা, সেটি হলো এই দোয়াগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পড়েছেন, কিন্তু আমাদের দেশে যে একটি প্রচলন রয়েছে নামাজের সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন বলে যে হাত তুলিয়ে যে দোয়া করা, এই দোয়া করার পদ্ধতি কোরআন এবং হাদিসে কোথাও নেই।
তবে দোয়া রয়েছে, কিন্তু এই পদ্ধতি, যেই পদ্ধতি আমরা সবাই সম্মিলিতভাবে এক সমস্বরে হাত তোলে যে দোয়া করি, এটার কোনো পদ্ধতি নেই। কাজেই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি গ্রহণ করি এবং একা একই দোয়া করবেন। তবে কোনো লোক যদি কখনো ইচ্ছা করে কোনো নফল নামাজ শেষ করে হাত তোলে একাই দোয়া করে সেটা একাই করতে পারে, কোনো সমস্যা নাই। তবে সম্মিলিতভাবে নামাজ শেষে এমন করে হাত তুলে দোয়া করার পদ্ধতি নেই, এটাকে বলা হয় বিদআত। এই বিদআত থেকে দূরে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতি দোয়াগুলি পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।